অন্যায় জায়গার অন্যায় এই দেশে তাহলে কি শাহিনের কথা কষ্ট আমি কি অন্যায় আমি কইছি মাহবুব হোসেন চরগাছা নিবাসী দীর্ঘদিন বছর যাবৎ গাঁজা বিক্রি করে আসছে। মাহবুব শ্বশুর, শাশুড়ি, জ্যেষ্ঠাইন, শ্বশুর, শাশুড়ি এবং বউ গাঁজা বিক্রি করে আসছে। এর পরিপ্রেক্ষিতে 5 তারিখের পরে আমি যখন আসি তখন তাকে সংশোধন করার জন্য বলা হওয়ার পর তিনি বলছে যে আমি ভালো হয়ে গেছি, এখন বিক্রি করি না 5 তারিখে। তারপরও তার বিরুদ্ধে অনেক অভিযোগ অভিযোগ পাওয়ার পরে পরবর্তীতে আবার তাকে ধরা হওয়ার পর তখন আবার ক্ষমা চায় বললো যে আমি আর বিক্রি করবো না। এরপরও তাকে প্রতিনিয়ত সংশোধন করার পরও বলার পরও তারপরও তিনি বিক্রি করে যাচ্ছেন। এরপর আজকে আমরা যখন সাংবাদিক নিয়ে তার বাড়িতে যাই, তার বউ অত্যবসায় গালিগালাজ করে। পরবর্তীতে বাড়ি থেকে আসার পরে বাজার যখন আসি পদ্মারে, তখন মাহবুব ও মাহবুবের সাথে তার সহযোগীরা খুব খারাপ ব্যবহার করে আমাদের সাথে এবং সাংবাদিক এবং আমাদের সাথে। মাহবুব দীর্ঘ বছর যাবৎ এই ব্যবসার সাথে জড়িত। আওয়ামী লীগের সময় একটা গ্রুপকে তিনি মান্থলি মাসোহারা দিয়ে ব্যবসা করে যেত। এখনও হয়তো বা কাউকে দিয়ে যাচ্ছে এবং করতেছে, না হয় এটা করা সম্ভব হতো না যদি কেউ যদি তাকে সেটা না দিত। আমাদের এলাকার চরগাছা নিবাসী মাহবুব দীর্ঘদিন যাবৎ গাঁজা ব্যবসার সাথে জড়িত এবং গাঁজা বিক্রি করে। আমরা তা প্রতিহত করতে গেলে সে বিভিন্ন সময় ক্ষমা চায়, অনেকবার ধরা হয়েছে এবং কি তাকে মারধর করা হয়েছে। তারপর সে ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে তার সুযোগ দেওয়া হয়েছিল সে ভালো হওয়ার জন্য, কিন্তু সে ভালো হয় নাই। তারপর আমরা এরপরও অনেক ব্যবসা বিক্রি করছে এবং কি বিগত সময় আওয়ামী লীগরা সুরেশাররা তাদের থেকে মাসোয়ারা দিয়ে তারা চলতো। এখন ওই তদ্রূপেই অন্য কোনো মহলকে তারা চাঁদা দিয়ে এবং এলাকার সমাজের লোককে চাঁদা দিয়ে এখন সে ব্যবসা পরিচালনা করে। আজকে আমাদের সাংবাদিক আসছে, আমরা সাংবাদিকের সাথে সাংবাদিক আমাদেরকে নিয়ে গেছে। আমরা তার বাসায় গেলে তার বউ আমাদেরকে গালিগালাজ করে এবং সাংবাদিককে অনেক রাব ব্যবহার করে, খারাপ